This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা। রনিপার হচ্ছে আপনাদের সঙ্গে। দেখুন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও কিন্তু আশ্বস্ত হলেন না চাকরিহারারা। রিভিউ পিটিশনের ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত চলবে আন্দোলন ঘোষণা করলেন চাকরিচ্যুতরা। এসএসসি ভবনের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন 3 চাকরিহারা শিক্ষকও। যোগ্যদের হাতে ওয়েমার তুলে দেওয়ার দাবিতে কাল স্মারকলিপি পেশ কর্মসূচি ঘোষণা। 21 এপ্রিলের মধ্যে এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা না দিলে ফের এসএসসি ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি। আমাদের সহকর্মী সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, সত্যজিতের সঙ্গে কথা বলবো। সত্যজিৎ, আজকে অনশন মঞ্চের ছবিটা একটু দেখবো, চাকরিহারা যারা তারা কি বলছেন আছে। দেখো রনিবা, সেই ছবি দেখানোর আগে আমি একটা বিশেষ তথ্য দিয়ে রাখি যে আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 12টার সময় যারা আজকের এখানে অনশন করছেন, এখনও অনশনে তারা অনড় হয়ে রয়েছেন, তারা কিন্তু একটি সাংবাদিক সম্মেলন করবেন এবং তারপরে তাদের সিদ্ধান্তের কথা জানাবেন। এবং তারপরে তুমি যেটা বলছিলে যে ছবিটা, আমি এই মুহূর্তে যে ছবির কথা বলি, এবং সেখানে যে 3 জন অর্থাৎ প্রতাপ কুমার রাহা, সুমন বিশ্বাস এবং পঙ্কজ রায় যারা অনশন করছিলেন তারা কিন্তু এখানে আছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তারা একটি সাংবাদিক সম্মেলন করে তাদের সিদ্ধান্তের কথা জানাবেন। কিন্তু এর আগে তারা যে ঘোষণা করেছিলেন তাদের কর্মসূচির কথা, তাদের সিদ্ধান্তের কথা, আমি আরেকবার একটুখানি কথা বলে নেব এবং শুনবো যে আপনারা এখনও আপনাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন, দাবিতেও অনড় রয়েছেন। আর কতদিন এভাবে থাকা, আর কি কোন সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা একটু যদি বলেন। আমাদের দাবি সুস্পষ্ট, যোগ্যদের তালিকা, নির্ভুল তালিকা প্রকাশ করে ওএমআরের মিরর কপিটা আপলোড করে অতি দ্রুত অবিলম্বে সুপ্রিম কোর্টের রায় রিভিউ করে যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। এই দাবিতে আমাদের অনশন চলছে। চূড়ান্ত অব্যবস্থা, মাথার উপরে ছাইনি নেই, বায়ো টয়লেট নেই, পুলিশে হুমকি, খিদিরপুরের গুন্ডাদের হুমকি, সমস্ত কিছু উপেক্ষা করে গত রাতে আমি অসুস্থ হয়েছিলাম। সেখানে রাত 2টোর সময় সেখানে পুলিশের যে নিষ্ক্রিয়তা, যেভাবে অসহযোগিতা, এই যে রাজ্য সরকার এতটা অমানবিক, তো আমাদের এত কিছুর পরেও মুখ্যমন্ত্রীর কাছে বক্তব্য, অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ করে, মিরর ইমেজ প্রকাশ করে তাদের যোগ্যদের চাকরিটা বাঁচাতে হবে, অযোগ্যদের বিদ্যালয় শিক্ষা থেকে তাড়াতে হবে। আমরা অনশনে বসে আছি এই জন্যই। 12টার সময় আপনারা সাংবাদিক সম্মেলন করবেন বললেন, কোন কোন বিষয়ের উপরে আপনাদের আলোকপাত থাকবে? হ্যাঁ, আমরা যোগ্য, আমাদের যে নথি আছে সেই নথি দিয়ে আমরা সিবিআইয়ের কাছে যাব। আগামী 15 তারিখ আমাদের সময় দিয়েছে, সেগুলো প্রেস কনফারেন্সে আমি জানাবো। আমাদের যোগ্যদের চাকরিটা বাঁচাতে হবে, মুখ্যমন্ত্রীর কাছে এটা আমাদের বক্তব্য। আর আমরা চেষ্টা করছি কিভাবে যোগ্যদের চাকরিটা বাঁচানো যায়, কারণ লার্জ ইন্টারেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা আমরা এটা মনে করি এবং সিবিআই আমাদের সহযোগিতা করবেন আমাদের জানিয়েছেন। বেশ বেশ সত্যজিৎ, সত্যজিৎ তুমি নজর রাখো। আর বুঝতেই পারছেন যে দুপুর 12টার সময় তারা কিন্তু প্রেস কনফারেন্সে বসবেন এবং পাশাপাশি চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পরে টিভি9 বাংলার মুখোমুখি হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার আগে আরও একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, কারণ এখানে যেমন এসএসসি ভবনের সামনে অনশন চলছে, পাশাপাশি ওয়াই চ্যানেল সেখানেও কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে। সরকার কিভাবে আমাদের বাঁচিয়ে আনবে সে দায়িত্ব সরকারের, সরকার সেটা বুঝুক। একটা স্বশাসিত সংস্থা হচ্ছে এসএসসি, তার হাতেও কিছু শক্তি আছে, সে কিভাবে আমার চাকরি পুনরায় ফিরিয়ে দেবে সেটা সে বুঝুক। আর আমরা তার জন্য এই অবস্থান আন্দোলনটা চালাচ্ছি শুধু নয়, আজকেই আমরা 5টার সময় প্রেস কনফারেন্স করব। প্রেস কনফারেন্স করে একদম ধারাবাহিকভাবে প্রোগ্রাম নিয়েছি, ধারাবাহিক প্রোগ্রাম সূচিটা আমরা ডিক্লেয়ার করব। এখন তো আমরা মৌখিক ভরসার উপর কিছুই আর আস্থা রাখতে পারছি না। রাস্তায় এসে বসে পড়েছে শিক্ষক শিক্ষিকারা। এখন সরকারের দায়িত্ব যে তারা কি করে আমাদের চাকরিটা ফেরত দেবে, সেটা ওএমআর শিট প্রকাশ করে হোক, মিরর ইমেজ দিয়ে হোক, সেটা আমাদের জানার দরকার নেই। যেভাবে হোক আমাদের চাকরিটা এখন ফেরত করানো, মানে রিভিউ পিটিশন একটা চান্স আছে আমাদের, সেখান থেকে সুপ্রিম কোর্ট থেকে আমাদের চাকরিটা ওনারা কী ডকুমেন্ট সাবমিট করে আমাদের ফেরত করবেন সেটা ওনাদের দায়িত্ব। ওয়াই চ্যানেলে
চাকরিহারারা তারা অবস্থান বিক্ষোভে রয়েছেন। আর যে খবরে নজর রাখলাম যে চাকরিহারাদের সঙ্গে প্রায় 3 ঘন্টার একটা বৈঠক হলো এবং সেই বৈঠকের পরেই প্রথম টিভি9 বাংলার মুখোমুখি হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করা হবে, আইনি পদক্ষেপ মেনে মিরর ইমেজ প্রকাশ করা হবে আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওরা কি ওই মিরর ইমেজ প্রকাশ করা নিয়ে কিছু বলেছে বোধহয়? তো সেটা কি দাঁড়ালো? সেটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমাদের ওরা যোগ্য তালিকা যেটা সিবিআই থেকে প্রাপ্ত, সেটা এসএসসি চেয়ারম্যান জানালেন, সেটা ওদের কাছে আছে। উনি একটা আইনি পরামর্শ নেবেন। আমি ওনাকে বললাম আমার দিতে কোনো অসুবিধা নেই, মানে সার্ভার বলছি ওয়েবসাইটে ডাউনলোড করতে। তো ওরা সেটা পরামর্শ নেবেন, তুলে দেবেন। তারপর যোগ্য অযোগ্য তাদের সেগ্রিগেশনটা কিভাবে হবে, সম্ভব কি আদৌ? যোগ্য তো সেগ্রিগেশন আছে। আদালত বলছেন কি করে যে একদলের মাইনে ফেরত দিতে হবে, একদলের দিতে হবে না? তো আমাদের টেন্টেড আনটেন্টেড কথাগুলো তো আমাদের নয়। কিন্তু যাদের মাইনে ফেরত দিতে হবে না তাদের মধ্যে সবাই যোগ্য, তার মধ্যে অযোগ্য মিশে নেই, এটা কি আপনি নিশ্চিতভাবে মনে করেন? আমি বলতে পারি না, কেননা আমি সেই সময় এসএসসি কি কাদের দিয়েছিল, কোন সংস্থাকে দিয়েছিল, কিভাবে করেছিল, যেগুলো মানে আমি এগুলোর মধ্যে ঢুকিই না, আমি জানিও না। পূর্বসূরির পাপের বোঝা আপনি বইছেন আর কি। আর পাপের বোঝা না কিসের বোঝা আমি জানি না, সেগুলো আপনার বাক্য, আপনার ভাষা। এখন যেহেতু এটা মুখ্যমন্ত্রী আমাকে অন্তত অফিসিয়ালি কোঅর্ডিনেট করার দায়িত্ব দিয়েছেন, তো আমি সেটা দেখব। আমি আমার পার্টির লোক এবং আমি মুখ্যমন্ত্রী যেটা বলেন আমি সেটা অন্তত আমার সরকারি স্তরে নিশ্চয়ই পালন করতে বাধ্য। এ নিয়ে কি বলেন চাকরিহারা শিক্ষকরা, শোনাবো। রিভিউ পিটিশনে পরে আরও প্রক্রিয়া আছে, আমরা দেখিয়ে দেবো কোন কোন প্রক্রিয়া। জিতিয়ে তো আনতেই হবে, কিভাবে যেতে হবে সেটা আমাদের দেখার দরকার নেই। হারবে কেন হারতে দেবেন কেন তারা? আমরা তো এটা তো জানি, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ যা আছে তারা তো একে অপরের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কযুক্ত। তাদের পার্লামেন্ট আছে, বিধানসভা আছে, আওয়াজ তুলুক, যারা অযোগ্য তাদেরকে বাদ দিক। রিভিউ পিটিশনে হারার প্রশ্নটা আসছে কেন? রিভিউ পিটিশন খারিজ হবে কেন? যদি সমস্ত তথ্যকে সঠিকভাবে অ্যানালাইসিস করে সকল লয়ারের সঠিক পরামর্শ নিয়ে লিগাল যে সেল আছে সেই সেলগুলো যদি ঠিকমতো কাজ করে, লয়াররা যদি সমস্ত কিছু তথ্য ঠিকমতো তুলে ধরে, তাহলে তো রিভিউ পিটিশন খারিজ হওয়ার জায়গা নেই।